গতানুগতিক ভূতের গল্প বই পড়তে গিয়ে বা ভয়ের গল্প বই পড়তে গিয়ে আপনি বিরক্ত, তাহলে আপনার জন্য একটা সুখবর। আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটিতে যে 25টি গল্প রয়েছে সেগুলি মূলত ভয়ের, কিন্তু একটু অন্যরকম। আপনি জানেন আমি একটু অন্য রকমের বা নতুন ধরনের লেখা পড়তে ভীষণ পছন্দ করি। বইটিতে আপনি যে 25টি গল্প পাবেন, সে 25টি গল্প কিন্তু ইউনিক টাইপের। তাহলে গল্পগুলো কেমন, তাহলে সেগুলো চট করে জেনে নেওয়া যাক। তাহলে দেরি কিসের, আমি সুমন, আপনি বই পোকা, স্বাগত বাবাই দ্য বুক টিউবে। এই হলো বইটি। এই বইটি হলো সুমন দত্তের লেখা পরাবাস্তব। এই বইটিতে আপনি 25টি গল্প পাবেন। বইটির প্রচ্ছদটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দরভাবে আঁকা। একটা লাল টকটকে এবং কালো রঙের একটা সুন্দর মিশ্রণ ব্যবহার করা হয়েছে। বইটির এই লাল কালোর মিশ্রণে আঁকা সুন্দর প্রচ্ছদটি এঁকেছেন অর্ক চক্রবর্তী, এবং বইটিতে যে অলঙ্করণগুলো রয়েছে ওগুলো এঁকেছেন শান্তনু মিত্র। বইটি বুক ফার্ম এই প্রকাশনী থেকে প্রকাশিত, এবং বইটির প্রিন্টেড মূল্য হচ্ছে 350 টাকা। আপনি এই দামের উপর কিছু ছাড় অবশ্যই পাবেন। এবং বইটিতে যেটি মেন আকর্ষণ বা প্রধান আকর্ষণ, সেটাই হচ্ছে 25টি ভয়ের কাহিনী রয়েছে। তাহলে চলুন বইটির গল্পটির সম্পর্কে জেনে নেওয়া যাক। আদেও কি গল্পগুলো ভয় পাওয়ার মতো? তাহলে চলুন জেনে নেওয়া যাক। বইটির কভারে লেখা রয়েছে, অর্থাৎ কভারের পেছনে লেখা রয়েছে, যেটা দাবি করা হয়েছে যে এই বইটিতে সাইকোলজিক্যাল, হরর এবং সুপার ন্যাচারাল এই 3 রকমের বিষয়বস্তু নিয়ে এমন কিছু গল্প যা আপনি আগে বাংলায় খুব বেশি পড়েননি। বইটি পড়তে গিয়ে প্রথম যে গল্পটি রয়েছে, প্রথম গল্পটি পড়েই আমার এই বইয়ের প্রতি একটা ইন্টারেস্ট বা ভালোবাসা বা আগ্রহ প্রথম থেকেই একটা তৈরি হয়ে গেছিল। এবং বাদবাকি যে গল্পগুলি পড়েছি সেগুলো পড়তে গিয়ে আমার মনে হয়েছে, না, এই বইটা নিয়ে আমাকে একটা রিভিউ বানাতেই হবে। বেশি মোটাও নয়, 25টি গল্প অনুযায়ী এই বইটি ঠিকঠাক। তাহলে গল্পগুলোর বিষয়বস্তু কি? আমি যদি 25টা গল্পের বিষয়বস্তু বলতে বসি তাহলে তো রাত হয়ে যাবে, না, সকাল হয়ে যাবে, কারণ রাতেই আমি ভিডিওটা বানাচ্ছি। 25টি গল্পের যে সামারি বা ছোট্ট দেখে সারাংশ হয়, সেটা নিয়ে একটু আলোচনা করছি। বইটির অনেকগুলো জিনিস আমি দেখাতে চাই। প্রথমত হচ্ছে বইটির যে গল্প দিয়ে শুরু, সেই গল্পটির নাম হচ্ছে শেষ থেকে শুরু। অর্থাৎ গল্পের নাম যেমন, গল্পটাও তেমন। আপনি হয়তো দেখতে পাবেন এই বইটিতে গল্পটা যখন শুরু হয়েছে একটা ডেট রয়েছে, একটা তারিখ দেখতে পাবেন। এই তারিখটা দেখে আপনার মনে হবে যে এই প্রথম পেজে গল্পটা এই শুরু হয়েছে, কিন্তু আপনার ভুল। এই গল্পটার হয়তো এটা শুরু নয়, বা এটা শেষ, বা মিডিলের কোনো অংশ। আমি স্পয়লার একদম দিতে চাইছি না, কারণ একটি কারণ, দেখুন, আপনাকে একটা পেজ, দুটো পেজ, তিনটে পেজ, গল্প শেষ। মানে আপনি 3টে পেজ পড়ে গল্পটা শেষ হয়ে যাবে। প্রথম গল্পটা পড়ে খুবই ভালো লেগেছে। আর আমি গল্পটা বলতে চাইছি না এই কারণেই, কারণ 3 পেজের গল্প আমি যদি ছোট করেও বলে দিই তাহলে সেটার একদম মজা নষ্ট, মজা মাটি। তো আমি একদম বলতে চাইছি না, তবে এইটুকু বলতে চাই যে এই বইটিতে আপনি যে 25টি গল্প পাবেন তার মধ্যে অনেকগুলি গল্প আমার খুব ভালো লেগেছে পড়ে। সবার প্রথম গল্প তো হচ্ছে শেষ থেকে শুরু। সেকেন্ড গল্প যেটা আমার খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে বর্গি এলো দেশে, খুবই ভালো লেগেছে। এরপর নরকের জীব রয়েছে, মাটির মানুষ রয়েছে, এবং শেষের দিকে কয়েকটি গল্প যেমন কিলিং অ্যান্ড চিলিং, বা বেথেল, বা নাবালিকা, বা কালা, বা শেষ গল্পটা, প্রতিটি গল্প খুবই আলাদা রকম। তাহলে এখানেই পয়েন্টটা আসে যে বইটিতে ভালো দিক এবং খারাপ দিক কি। তাহলে চলুন কয়েকটা ছোট্ট দেখে ভালো এবং খারাপ দিক তুলে ধরি। আমি একদম শর্টে বলবো ভালো খারাপ দিক। প্রথম ভালো দিক হচ্ছে বইটিতে 25টি গল্প পাবেন। দ্বিতীয় হচ্ছে সবগুলি ভয়ের, এবং ভয়ের ভিন্ন স্বাদের। একই ধরনের ঘ্যানঘ্যানানি, একই টাইপের ভয়ের নয়, যে একই ধরনের 25টি গল্প পড়লেন আপনার পড়তে গিয়ে বিরক্তি লাগলো, এমন নয়। ভিন্ন স্বাদের 25টি গল্প। প্রথম গল্পটা পড়লেই বুঝতে পারবেন। আমি বই দোকানে গিয়ে যখন আপনি প্রথম গল্পটা 3 পাতা পড়তে আমাদের বই পোকাতে আর কত সময় লাগবে, আপনি প্রথম গল্পটা পড়ে দেখবেন বইটা কেনার আগে দোকানে দাঁড়িয়ে। প্রথম গল্পটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কেন আমি বলছি এসব কথা। খারাপ দিকের মধ্যে সবার প্রথম হচ্ছে, যেমন গল্পগুলো ছোট, সঙ্গে সঙ্গে ঝট করে পড়া হয়ে যাবে, তেমনই আপনার মনে হবে যে গল্পটা আর একটু বেশি যদি টানা যেত ভালো লাগতো। হয়তো এটা খারাপও দিক, এটা ভালো দিক। এবং কয়েকটি গল্প, কয়েকটি হাতে গোনা 2 থেকে 3টি গল্প আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আপনারা এই বইটি পড়তে পারেন, সংগ্রহ করতে পারেন আপনাদের কাছাকাছি কোনো দোকান থেকে। পরবর্তীকালে আপনারা কোন বই রিভিউ পেতে চান সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, পরবর্তী ভিডিও খুব জলদি আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।